ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم সবাই পড়েন সাল্লাল্লাহু আলা سيدنا محمد وعليه وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों ममिन हो मगर तुम ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही আমাদের মরণের কালে নবী আসিয়েন চেহারায় আনোয়ার দেখাইতে মৌতের যন্ত্রণা কমাইতে সুপারিশ কইরেন রোজ হাসরে আল্লাহুম্মা صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আমাদেরই মৌতের কালে কঠিন সাকরাতের সময়ে ওগো নবী চেহারায় আনোয়ার দেখায়া ঠান্ডা করিয়েন মুদের কলিজা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এই অন্তরে কতই জ্বালা কাউকে বলা যাবে না পাইতাম যদি নবীর দেখা বলতাম মনের বাসনা আল্লাহুম্মা سيدنا محمد وعلى علي سيدنا في وقت الموتنا أتى النبي على وجهه في وقت الموتنا أتى النبي على وجهه ليظهر
عن نوره ليظهر عن نوره ليخرج في الموته بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা সবাই নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আলহামদুলিল্লাহ পবিত্রতম জুমআ আজকে জিলকদ মাসের প্রথম জুমআ 6 তারিখ বলি আলহামদুলিল্লাহ।
সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের প্রথম জুমা 6 তারিখে আমরা পদার্পণ করে প্রথম জুমায় আগমন করে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, মন থেকে প্রাণ খুলে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। আজকে 24 এপ্রিল, বাংলা 11ই বৈশাখ। আশা করি আপনারা তো জানেন। তো তীব্র গরম, কি পরিমাণের গরম মানে আমি আপনাদেরকে বুঝায় বলতে পারবো না। শহরে বেশি গরম, গ্রামে আলহামদুলিল্লাহ গাছ থাকার কারণে পরিবেশটা মোটামুটি শীতল আছে। কিন্তু শহরে বিশ্বাস করবেন মানে গাড়ি নিয়ে বের হওয়া, জ্যামে আটকানো এত বেশি কষ্টদায়ক হয়ে যাচ্ছে মানুষদের জন্য। আল্লাহ তাআলা দরবারে দোয়া করবো, আল্লাহ শীতকালের মৌসুমে শীতটা মিডিয়াম রাখো, আর গরমকালের মৌসুমেও গরমকালটাও মিডিয়াম রাখো। আল্লাহ তাআলাকে বলেন আমিন। কারণ অতিরিক্ত যে কোনো কিছু ভালো না। অতিরিক্ত যখন ঠান্ডা পড়ে তখন বাচ্চার জন্য আর মুরব্বীদের জন্য ক্ষতি হয়, আবার অতিরিক্ত গরম হলেও বাচ্চার জন্য মুরব্বীদের জন্য ক্ষতি। এই জন্য আল্লাহ তাআলা দরবারে সবসময় দোয়া করবেন, আল্লাহ ইসলাম যেমন মধ্যম পন্থা তুমি বানিয়েছো আমাদের জন্য, তোমার ঋতুকালটাকে, তোমার সৃষ্টি জগৎটাকেও মধ্যম পন্থা হিসাবে আমাদের জন্য উপহার দাও। বলেন আমিন। ইনশাল্লাহ আমরা গত জুমায় আলোচনা করেছিলাম ইসলামী দাওয়াত প্রসঙ্গে। আজকে আলোচনা করব ইসলামী সংগঠন সম্পর্কে। ইসলামী সংগঠন, ইসলামিক দলগুলি কেমন হওয়া উচিত, আর ইসলামিক দলে আমরা যদি থাকতে চাই, ইসলামিক দলে কর্ম করলে আমাদের কি কি উপকার হবে, কি কি সওয়াব হবে, আজকে এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করার মতো আমি ইনশাআল্লাহ ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিফাদলি বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, মহান মহিয়ান করিয়ান আমাদের সকলে প্রিয় প্রভু আল্লাহ রব্বুল আলামিন পবিত্রতম সূরাতুস আস-সাফের 51 নম্বর সূরা, 51 নম্বর সূরার 4 নম্বর আয়াতের মধ্যে তিনি বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, পছন্দ করি তাদেরকে। একটু খেয়াল করেন প্লিজ। ইউহিব্বুল্লাযীনা, পছন্দ করি তাদেরকে, ইউকাতিলুনা, যারা লড়াই করে, ফি, আমার পথে। সুবহানাল্লাহ পড়েন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি তাদেরকে পছন্দ করি বেশি যারা আমার পথে লড়াই করে। সুবহানাল্লাহ। আবার খেয়াল করেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, যারা লড়াই করে, ফি সাবিলিহি, আমার পথে, আমি তাদেরকে বেশি পছন্দ করি। সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সারিবদ্ধভাবে। সুবহানাল্লাহ পড়েন। সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম, মানে হলো সীসা ঢালা প্রাচীরের মতো। আপনাদের মসজিদের দেওয়ালের দিকে তাকান, মসজিদের দেওয়ালগুলি কি সুন্দর করে মিস্ত্রি ভাইয়ারা কারুকার্য করে, সীসা ডালা টাইলস লাগিয়েছে, কারুকার্য করেছে। একটা টাইলসের মধ্যে কোনো ফাঁক নাই, কোনো সুযোগ নাই। এরকম আমার আল্লাহ বলেছেন সাফফান, সারিবদ্ধভাবে, সিরিয়ালভাবে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এমনভাবে তোমরা সারিবদ্ধ হয়ে যাও, বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, কোন ইসলামের দুশ্মন, ইসলাম বিদ্বেষী আমাকে পছন্দ করে না, ইসলাম পছন্দ করে না, কোরআন পছন্দ করে না, এমন কোন ব্যক্তি যেন তোমাদের মধ্যে ঢুকতে না পারে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইউহিব্বুল্লাযীনা, আমি পছন্দ করি তাদেরকে, ফি সাবিলিহি, যারা আমার পথে যুদ্ধ করে, লড়াই করে, আমার পথে জান দিয়ে দেয়, মাল দিয়ে দেয়, সম্পদ দিয়ে দেয়, সব দিয়ে দেয়, আমি তাদেরকে পছন্দ করি। সাফফান, সারিবদ্ধভাবে, কাআন্নাহুম বুনিয়ানুম
মারসুস, বলেন না সুবহানাল্লাহ। এমন সারিবদ্ধ তাদের হবে যেরকম মসজিদের দেওয়াল, আপনাদের বাসার দেওয়াল আছে, কি সুন্দর টাইলস করে আপনারা সাজিয়ে রেখেছেন, কি সুন্দর দেখতে ঝকমক, আপনি এইভাবে ধাক্কা দিলে দেওয়ালটা লড়বে না, সারিবদ্ধ সীসাডালা প্রাচীর। সুবহানাল্লাহ। আমার আল্লাহ উদাহরণ দিয়েছেন, এই যুগের উদাহরণের সাথে মিলে গিয়েছে। সুবহানাল্লাহ। আর হে মুসলমান, তোমরা নিজেকে এমনভাবে তৈরি করো, তোমাদের দল এমনভাবে মজবুত করো যেমন করে সীসাডালা প্রাচীর সহজে হেলায় না, ডোলায় না, তোমাদের দলটা যাতে হেলায় না, ঢোলায় না, ওইরকম করে নিজেদের দলটাকে মজবুত করো। তোমাদের দলের মধ্যে যাতে কোনো ইহুদি খ্রিস্টান ঢুকতে না পারে। আল্লাহু আকবার বলেন না ভাই? আল্লাহু আকবার। তারপরে আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা 105 নম্বর আয়াতের মধ্যে, সূরাত আলে ইমরান 3 নম্বর সূরা 105 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা কতই না সুন্দর করে বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়া খাতালাফু মিন বা'দি মা জাহিলতুম আল বাইনাতি ওয়াল মাউত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কতই না সুন্দর করে বলতেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা, তোমরা সরে যাইও না, কাল্লাযীনা, তোমরা সরে যাইও না তাদের মতো, ওয়ালা তাকুনু, তোমরা সরে যাইও না, কাল্লাযীনা, তাদের মতো। তারা কারা? তারপরে বলছেন তাফাররাকু, যারা ইসলামের মধ্যে এসেছিল, ইসলামকে বুঝেছিল, ইসলামের সাথে থেকেছিল, তাফাররাকু, এবং তারা ইসলামের সাথে মুনাফিকি করে, দুশমনি করে তারা মুনাফিক হয়ে গিয়েছে। তাফাররাকু, কাফেরও নয়, মুসলমানও নয়। সুবহানাল্লাহ। মানে তারা ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, ইসলামে এসেছিল, তারা ইসলাম থেকে অনেক কিছু শিখেছিল, অনেক কিছু বুঝেছিল, দুনিয়ার কিছু সম্পদের কারণে, কিছু স্বর্ণ মুদ্রার কারণে তাফাররাকু, ওরা কি হয়ে গেল? ইসলাম থেকে আবার দূরে সরে গেল, ইহুদিদের সাথে আবার হাত মিলাই ফেলল। বর্তমানে এই ধরনের মানুষ মনে হয় নাই, আছে না? এই দেখবেন সমাজের মধ্যে এই ধরনের একটা মানুষ আছে, ওয়ালা তাফাররাকু, মুসলমানদের সাথে সুসম্পর্ক, আবার বিধর্মীদের সাথেও সুসম্পর্ক। তাহলে এটা সমস্যা কি? এটা সমস্যা হলো সে মুসলমানও নয়, আবার বিধর্মীও নয়। তার মানে নদীর এই পাড়েও নয়, নদীর ও পাড়েও নয়, সে হলো কি মধ্যখানে। তার মানে সে বিপদগ্রস্ত। আমার আল্লাহ বলেছেন, তাদের মতো হইও না বান্দা, ওয়ালা তাকুনু কাল্লাযীনা, তাদের মতো হইও না। তারা কারা? তাফাররাকু, যারা ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, বুনিয়ানুন, যারা ইসলামকে শক্তভাবে অর্জন করতে পারে নাই, হেলাও ঢিলাও করে অর্জন করেছে। এমন মুসলমান হইও না বান্দা। এমন মুসলমান হলে কি হবে? রোজ হাশরের ময়দানে তোমাকে সবচেয়ে নিকৃষ্ট যন্ত্রদায়ক শাস্তি তোমাকে দান করা হবে। বলেন নাউযুবিল্লাহ। কিরকম শাস্তিটা? কিরকম? এখানে বলেছেন, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, এমন একটা তীব্র কষ্টদায়ক শাস্তি, যে শাস্তিটি ওই ব্যক্তিকে 40,000 মাইল দূরে তাকে জাহান্নাম দেখানো হবে। 40,000 মাইল দূরে তাকে জাহান্নামের তীব্র যন্ত্রণা দেওয়া হবে। এর আগে তার কলিজা গুদ্দা ফুসফুস পুড়ে ছাই হয়ে তার প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা দিয়ে গলে গলে ভাতের মাড়ের মতো বের হয়ে যাবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এই শাস্তি কিন্তু কাফেরদের জন্য না, কাফেরদের জন্য না। এই শাস্তি কারা? যারা ইসলামে এসেছিল, বুঝেছিল, জেনেছিল, আবার দুনিয়ার কিছু লোভে পড়ে ইহুদিদের সাথে হাত মিলাই ফেলছে, সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে গেছিল আর কি। এই ধরনের ব্যক্তিদেরকে আমার আল্লাহ এই ধরনের শাস্তি দিবেন। কি শাস্তি? 40,000 মাইল দূরে জাহান্নামের তীব্র যন্ত্রণাদায়ক কালো আগুন জ্বালানো হবে, তার শরীরের চামড়াগুলা খুলে খুলে জ্বলছে পড়ে যাবে। যেমন করে শুকনা কাঠের মধ্যে আগুন লাগালে অটোমেটিকলি ওই কাঠের উপরে যে একটা চামড়া আছে না, কাঠের উপরে চামড়াটা অটোমেটিক দেখছেন না, ছাই হয়ে আস্তে আস্তে ঝরে ঝরে পড়ে যায়, ছালি হয়ে যায় না? এরকম মানুষগুলি শরীরটা থেকে গোস্তগুলি সরে সরে, চামড়াগুলি সরে সরে ছাই হয়ে পড়ে যাবে। কারা? যারা ইসলামের সাথে দুশমনি করেছিল। নাউযুবিল্লাহ বলেন, একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আবার পড়তেছি, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়া খাতালাফু মিন বা'দি মা জাহিলতুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। তার মানে জাহিলি যুগেও তারা ছিল, মিন বা'দি মা জাহিলতুম। নাউযুবিল্লাহ বলেন না ভাই?
তারা আজকে না, জাহিলি যুগেও ছিল, নবীদের যুগেও ছিল, অলিদের যুগেও ছিল, তারা সাহাবীদের যুগেও ছিল। তার মানে তারা কি করত? তারা মানুষদেরকে ইসলামের যুদ্ধগুলা থেকে দূরে সরাই নিত, মানুষদেরকে ইসলামিক মজলিসগুলা থেকে দূরে সরা নিত, নামাজ থেকে দূরে সরা নিত। তারা কি করত? আল্লাহ রসুলকে বলতো, ইয়া রসুল আল্লাহ, আচ্ছা আমরা দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উড়িয়া যাও রে বাংলার হাওয়া, উড়িয়া যাও রে মদিনা, এই গোলামের দরুদ সালাম পৌঁছাই দিও নবীর রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তারপরে শব্দে বলা হয়েছে ওয়াখতালাফু, এবং তারা মতভেদ করেছিল। নবীদের সময়, সাহাবীদের সময় তারা মতভেদ করেছিল। ইসলামের সব কিছু জানার পরেও, বোঝার পরেও কি মতভেদ করেছিল? মিন বাদি মা জাআতহুম, একটু খেয়াল করেন, মিন বাদি মা জাআতহুম, মতভেদ করার পরেও তারা শান্ত থাকে নাই, ক্ষান্ত থাকে নাই। তারা করেছিল জাআতহুম, তারা বলেছিল ইসলামে তোমরা যাইও না, মসজিদে যাইও না, নামাজ পড়িও না, রোজা রাখিও না, হজ করিও না, এটা করিও না, ওইটা করিও না। এইভাবে করে করে তারা মতভেদ করেছিল। মা জাআতহুমুল বায়্যিনাত, তারা সুস্পষ্ট ইসলাম পাওয়ার পরেও তারা মানুষদেরকে ডিংরাইয়া ডিংরাইয়া, হ্যাঁ, ফুসলাইয়া ফুসলাইয়া ইসলাম থেকে, যুদ্ধ থেকে, মসজিদ থেকে মানুষদেরকে তারা দূরে সরাইয়া দিছিল। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। এরপরে আমার আল্লাহ তাআলা বলেছেন, তারা যেহেতু ইসলামের দাওয়াত পাইল, নবীদেরকে দেখলো, সাহাবীদেরকে দেখলো, তারা উলামায়ে কেরামদেরকে দেখলো, তারা ইসলামের দাওয়াতের বাণী যারা পৌঁছায় তাদেরকে পাইল, তারপরেও তারা জানার পরে, দেখার পরে তারা পরিপূর্ণ ঈমান আনলো না, তারা মুমিন হইল না, কাফের হইল না, মাঝামাঝি সুবিধার জন্য তারা ছিল। এই জন্য আমি আল্লাহ তাদেরকে এমন একটি শাস্তি দিব, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, এই শাস্তিটি পৃথিবীর জমিনে এর আগে কোন সম্প্রদায় দেখে নাই। নাউযুবিল্লাহ। এমন একটি শাস্তি তাদের জন্য অপেক্ষমান, এই শাস্তি পৃথিবীর জমিনে অন্য কোন নবীদের উম্মত, আমাদের নবীর উম্মত সহ আর দেখে নাই, যারা দুনিয়ার জমিনে দাঙ্গা হাঙ্গামা করে, মানুষদের মধ্যে ভেজাল লাগায়। বুঝেন নাই? আপনার আর আমার ভালো একটা সম্পর্ক আছে আর কি, মসজিদের ইমামের সাথে আপনার সভাপতির একটা সম্পর্ক আছে, কমিটির একটা সম্পর্ক আছে, মুসল্লির একটা সম্পর্ক আছে, সেই ব্যক্তির কেন জানি জ্বলে, আছে না এই ধরনের কিছু খারাপ মানুষ, তার জ্বলে, তার খারাপ লাগে, সে সহ্য হয় না। কমিটির সাথে হুজুরের ভালো সম্পর্ক, মুসল্লিদের সাথে হুজুরের ভালো সম্পর্ক, এটা ইসলামিক দৃষ্টিতে থাকতেই তো হবে নাকি? না, সেটা তার পছন্দ নয়, সে খামাকা খুসলায়, হুজুরে আপনারা এটা বলছে, এই মুসল্লি আপনারা এটা বলছে, কমিটি আপনারা এটা বলছে, হ্যাঁ, সভাপতি আপনারা এটা বলছে, এগুলা বলি বলি সে কি করে? ফেতনা লাগায়। আছে না ভাই? আপনাদের সমাজে হয়তো নাই, কিন্তু অন্যান্য সমাজে এই ধরনের মানুষ আছে। এই ধরনের মানুষগুলা কি বলে? ওয়াল্লাযীনা তাফাররাকু, তার মানে সে মুসলমানও নয়, আবার কি হিন্দুও নয়, সে হলো মাঝামাঝি। তার মানে তার শাস্তি সবচেয়ে ঘৃণিত শাস্তি হবে, বলেন নাউযুবিল্লাহ। সে মানুষের মধ্যে ভেজাল লাগায়, মানুষের মধ্যে সে কি ঝগড়া লাগায়, আর নিজে ফাঁকে ভালো থাকতে চায় আর কি, নিজেকে নিজে ভালো বানাইতে চায়। কিন্তু আসলে আমার আল্লাহ বলছেন ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, সে আসলে ভালো তো হলো না, সে দুনিয়াও হারাইলো, আখিরাতও হারাইলো। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এই ধরনের চরিত্র যদি আমাদের কারো মধ্যে থাকে, আমরা যদি কারো ভালো দেখে যদি সহ্য না হয়, হিংসা হয়, মনে করবেন ওই চরিত্রটা আমাদের মধ্যে আছে। কারো ভালো দেখে, উন্নতি দেখে যদি আমার সহ্য না হয়, মনে করবেন ওই খারাপ চরিত্র আমার ভিতরে আছে। সুতরাং ওই খারাপ চরিত্রটা কি করতে হবে? বিতাড়িত করতে হবে, না হলে তো আমি ওই ব্যক্তির সাথে জাহান্নামে যাওয়া লাগবে। আহা, খারাপ সবচেয়ে কঠিন কষ্টদায়ক শাস্তি আমার তো পাওয়া লাগবে যদি ওই চরিত্র আমার ভিতরে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তারপরে আমার প্রিয় ভাইয়েরা,
আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি হাদিস বর্ণনা করেছেন, খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস, খেয়াল করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت يا رسول الله صلى الله عليه وسلم من يقول من خرج من طاعة وقرن الجماعة একটু খেয়াল করেন وقرن الجماعة فيما مات مئة الجاهلية চিৎকার করে বলেন নাউযু বিল্লাহ। মানে এটা উদাহরণটা ওর সাথে মিলে গেল। দেখেন, যে ব্যক্তি হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে শুনে লিখেছেন জীবদ্দশায়, তিনি বললেন যে ব্যক্তি ইসলামের হুকুম পাওয়ার পরে, ইসলামের আদেশগুলো জানার পরে সঠিকভাবে মানল না, সঠিকভাবে পালন করলো না, হেলাও দুলাও করে ছেড়ে দিল। একটু খেয়াল করেন, আজান হয়ে গেল, সেই ব্যক্তি এখনো টিভি দেখতেই আছে। আজান হয়ে গেল, ওই ব্যক্তি এখনো ঘুমাইতে আছে। আজান হয়ে গেল, ওই ব্যক্তি এখনো কৃষি কাজে শুধু কাজ করতেই আছে। আজানের প্রতি কোনো গুরুত্ব নাই। একটু খেয়াল করেন, তার মানে বোঝা গেল ইসলামের প্রতি তার কি নেই, ভালোবাসা নাই। এটা থেকে তার বোঝা গেল, আরে ভাই আজান দিয়েছে, যেই কোনো গুরুত্বপূর্ণ কাজ হোক স্টপ, সাথে সাথে আমি এটা কী করতে হবে, স্টপ করে দিতে হবে। এটাই তো মুমিনের কাজ নাকি? না, সেটা স্টপ করলো না, টিভি চলতেছে, কাজ করতেছে, ঘুমাইতেছে। তাকে কেউ যদি ডেকেছে আর কি, ডাকলো কেন, তার 14 গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করলো। এই তুমি আমার কাঁচা ঘুম কেন ভাঙলা, এই আমার কাজে কেন ডিস্টার্ব করলা, আছে না এই ধরনের মানুষ? ভালো কাজের জন্য তাকে আপনি আহ্বান করলেন, আর সে আপনার একবারে 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়লো। নাউযু বিল্লাহ বলেন। তাহলে ইয়াকুল মান খরাজা, তার মানে সে কি হলো, ইসলাম থেকে খারিজ হয়ে গেল এক শব্দের কারণে। কি শব্দ? শুধুমাত্র আপনি ডেকেছেন আমাকে, হুজুর আজান দিয়েছে, আসুন আমরা নামাজ পড়ি, আর আমি বললাম আপনার খাইতে কাজ নাই, আমি ঘুমাচ্ছি, আমার কাঁচা ঘুম আপনি ভাঙলেন। এভাবে মানে আমি আজে বাজে কথা বললাম। এই আজে বাজে কথা মন্তব্য করার কারণে ওয়ামান খরাজাল ইসলাম, আমি ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম, সরে গেলাম, সাথে সাথে আমাকে বিতাড়িত করে দেওয়া হলো। চিৎকার করে বলেন নাউযু বিল্লাহ। এটা মুসলিম শরীফের হাদিস, কত গুরুত্বপূর্ণ একটা হাদিস। তারপরে মানাত্তাআম, যে ব্যক্তি জানার পরে বুঝার পরে ইসলামটাকে সঠিকভাবে আলিঙ্গন করলো না, তার নেতাকে নেতৃত্ব দেওয়ার পরে নেতার প্রতিটা কথা সঠিকভাবে মানল না, সে নিজেকে নিজের নেতাগিরি দেখাইলো। আছে না কিছু মানুষ? আপনার সমাজে একজন জ্ঞানী লোক আছে, আলেম আছে, আপনার সমাজে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে, সে আপনাকে একটা জাহান্নামের কাজ থেকে বিতাড়িত করলো, বললো যে ভাই এই কাজটা ভালো না, এটা গুনাহের কাজ, এটা করিয়েন না। সে আপনার থেকে কিন্তু জ্ঞানী, আপনি তাকে গুরুত্ব না দিয়ে তাকে আপনি আরো তিরস্কার করলেন। ওমান তাআতা, নাউযু বিল্লাহ বলেন না, তাকে আপনি আরো তিরস্কার করলেন। এই তুমি কি জানো, আছে না, তুমি কি জানো, আমাকে জ্ঞান দিতে আসো, আছে না হুজুর, তুমি কি জানো, আমাকে জ্ঞান দিতে আসো। আরে আমি হলাম আমি সেই, এই ধরনের ওমান তাআতা, তার মানে তার উপরে আরো খবরদারি করে। সে ভালো কথা কেন বললো, তার উপরে আরো বরং খবরদারি করে। তার মানে এই ধরনের মানুষগুলাকে ইসলাম থেকে কি করে দেওয়া হবে, খারিজ। বলেন নাউযু বিল্লাহ, বলেন নাউযু বিল্লাহ। এই ধরনের চরিত্র যেন আমাদের মধ্যে না থাকে, বলেন আমিন। তারপরে বললেন ওয়াফার আল জামাআতা, যে ব্যক্তি ইসলামিক দলগুলোকে ভালোবাসে না, ইসলামিক দলে তাকে আহ্বান করা হলো, ইসলামিক একটা অনুষ্ঠানে আহ্বান করলেন, ডাকলেন, ভাই আজকে আমাদের এখানে আমরা সবাই মিলে, মুসলমানরা মিলে, সবাই মিলে আমরা একটা অনুষ্ঠান করব, মাহফিল করব, অমুক একটা ভালো কাজ করব, একটা মসজিদের সেবা করব, মাদ্রাসার খেদমত করব, একটা মাহফিল সাজাবো। সে আপনার কথাটাকে পাত্তা দিল না, আছে না এই ধরনের কিছু মানুষ? পাত্তা তো দিলই না। ওয়ামান জামাআতান ফামাত, সে আপনাকে কি করলো, মানে আপনাকে বাধা দিল উল্টা। একটু খেয়াল করেন, পাত্তা তো দিলই না, আপনার কাজে আসলো না, বরং সে কি করলো, বাধা সৃষ্টি করলো। সে বললো যে আরে এটা করা লাগে নাকি, খামাকা মানুষকে দেখানোর জন্য করতেছ, মাহফিলটা মানুষকে দেখানোর জন্য দিতেছ, এই করতেছ সেই করতেছ। আরে মাহফিল না করে তুমি টাকাগুলো ব্যাংকে রাখি দাও। নাউযু বিল্লাহ বলেন না। এই ধরনের মানুষ আপনাদের সমাজে নাই, কিন্তু আমি হাদিসের মধ্যে পাচ্ছি বিদায় এটা ব্যাখ্যা করার চেষ্টা করতেছি আর কি। তার মানে এই মানুষগুলো কি করে, আপনাকে ভালো কাজে আসবে না, বরং ভালো কাজে আপনাকে আরো বাধা দিবে। আপনি যদি মনে করেন একটা কোরআন খতমের আয়োজন করতেছেন,
আপনি তার কাছে পরামর্শের জন্য গেলেন, সহযোগিতার জন্য গেলেন, সে আপনাকে সহযোগিতা করবে না, বরং বলে যে কি দরকার, আরে নিজে নিজে ফরো, আরে নিজে নিজে ফরো, এই করছে মাহফিল সাজাচ্ছেন, আর আপনি বললাম যে আরে মাহফিল করা লাগে নাকি, মোবাইলে কি মাহফিলের অভাব আছে নাকি? বলেন নাউযুবিল্লাহ। আমি একটু বাস্তবিক সাথে মিলানোর চেষ্টা করতেছি আর কি। তার মানে সে কি করলো, আপনি সমাজবাসী নিয়ে মাহফিল করার চেষ্টা করতেছেন, ভালো আলেম আনবেন, সুন্দর সুন্দর নসিহত করবেন, মানুষের আমলের কথা বলবে, মানুষ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, সে আপনাকে উৎসাহ দিল না, সহযোগিতা করলো না, বরং সে সে বরং আপনার ওই দলটাকে ভাঙার জন্য বাধা দিল। বলেন নাউযুবিল্লাহ। তারপরে কি বলল, মাতামিয়াতাল জাহিলিয়া, ওই ব্যক্তি জাহিলদের মতো আচরণ করলো। কোন ব্যক্তি? ওই যে আপনাকে উৎসাহ দিল না, বরং ভালো কাজের মধ্যে বাধা দিল, সহযোগিতা করলো না, আবার সে আপনাকে তিরস্কার করলো। আপনার মনের মধ্যে যে একটা মাহফিল করার জন্য, কোরআন খতম করার জন্য, ভালো কাজ করার জন্য একটা উৎসাহ ছিল, সেটা নষ্ট করে দিল। ওই ব্যক্তি ওমান করাআতাল জাহিলিয়া মিম্মাতা, সে জাহিলের অন্তর্ভুক্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন। সে নিজেও বুঝতে পারে নাই, সে কিন্তু বুঝতে পারে নাই, সে যে মুসলমান থেকে খারিজ হয়ে জাহিলদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে কিন্তু বুঝতে পারে নাই। সে মনে মনে ভাবছে আমি তো তারে বাধা দিছি, কি হয়েছে তুই? অথচ সে আপনাকে ভালো কাজে বাধা দিতে যাইয়া সে যে নিজেই ইসলাম থেকে খারিজ হইয়া জাহিল চলে গেছে, সে কিন্তু বুঝতে পারে নাই। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমাদের প্রতিটি কথা কাজ, ইসলামিক সংগঠনগুলো হবে একনিষ্ঠবদ্ধ। আমাদের কথায় কাজে প্রতিটি উদ্যোগে আমরা সবাই এক থাকতে হবে। আমাদের যে ব্যক্তি জ্ঞানী গুণী আলেম থাকবে, যে ব্যক্তি সমাজের মধ্যে ভালো একটা মাথা থাকবে, সে যদি আমাদেরকে কোনো ভালো কাজে আহ্বান করে, আমাদের উচিত হবে তাকে সাহায্য করা। বলেন ইনশাআল্লাহ। আপনাদের সমাজে অবশ্যই আলেম আছে না? আপনাদের সমাজে জ্ঞানী তো অবশ্যই আছে। ওই জ্ঞানীরা আলেমরা যখন কোনো একটা ভালো কাজের আদেশ করবে, উদ্যোগ নিবে, আপনাদের সবার উচিত কি হবে? তাকে সাহায্য করা, তাকে সাহস দেওয়া, তাকে উৎসাহ দেওয়া। কেন? কারণ আল্লাহ তাআলা তার ভিতরে ওই জ্ঞান দিয়েছেন। এই ধরনের, এই জন্য আলেমদেরকে, নেতাদেরকে, সমাজের গুণীদেরকে আপনারা অবশ্যই মর্যাদা দিবেন। এই হাদিসের মধ্যে এই শিক্ষাটা আমরা পাইলাম। এখন তাকে যদি মর্যাদা নিয়ে যদি তিরস্কার করেন, তাকে যদি আপনি বাধা দেন, তাহলে আপনি আর আমি কি হব? জাহিলের কাতারে চলে যাব। চিৎকার করব নাউযুবিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যাদের সুন্নাত বাকি রয়েছে সবাই সুন্নাত আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।